এক টুকরো মাছ দিয়ে যে এত দারুণ মজার ভর্তা তৈরি করা যায়, এই ভর্তাটা না তৈরি করলে আমি হয়তো জানতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেহরি এবং ইফতার, এখন যেহেতু রমজান মাস চলছে, যে কোনো সময়ে আপনারা যে এই ভর্তাটা দিয়ে যদি ভাত খেতে চান অথবা মুড়ি খেতে চান, দোনোটার জন্য একদম পারফেক্টেবল হবে এই ভর্তা। তো চলুন আপনাদেরকে কথা না বাড়িয়ে দেখাচ্ছি কিভাবে আমি ভর্তাটা রান্না করেছি, আর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার ট্রাই করলে আপনারাও পারবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই, কারণ পেঁয়াজটার কাঁচা যে গন্ধ আছে, গন্ধটা দূর করার জন্য কিন্তু ভেজে নিতে হয়। এটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। আর এটা আমার ইনভেনশন, আমি আবিষ্কার করেছি এই ভর্তা। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের সবার ভালো লাগবে এবং পরিবারের সকল সদস্যর কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গ্রিন চিলি। আপনারা চাইলে যে মরিচের গুঁড়া থাকে সেটাও অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি এখানে ডিপেন্ড করে আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন। এরপর আমি এখানে অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্য আদা এবং রসুনের পেস্ট। তবে এখানে আমি অ্যাড করেছি 1 টিস্পুনের মতো। চাইলে আপনি যখন পরিমাণটা বাড়াবেন তখন কিন্তু একটু বেশি লাগবে। এরপর আমি একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি পানি। অবশ্যই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। আগেই বলেছি, যদি আপনি বেশি নেন তাহলে পরিমাণটা অবশ্যই বেশি হবে। তো এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ। আমি লবণ ফার্স্টে কম অ্যাড করেছি, পরে যদি লাগে আবার অ্যাড করে নেব। এরপর এখানে অ্যাড করেছি জিরার গুঁড়ো। তো এগুলো সব কিছু অ্যাড করার পরে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে না আসবে। আপনার রেসিপি তখনই মজা হবে যখন আপনি মশলাটা ভালো করে কষাবেন, কারণ মশলা কষানোর মধ্যে কিন্তু রেসিপির স্বাদটা অনেকটা নির্ভর করে। যদি আপনি এটাকে ভালো করে না কষান তাহলে দেখা যায় যে এটা হয়ে থাকবে, মানে একটা মশলার একটা গন্ধ থাকবে। তো সেই গন্ধটার জন্য আপনি খেতে পারবেন না, তো ভালো লাগবে না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে মাছ। এক টুকরো মাছ, আগেই বলেছি এক টুকরো মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে ভেজেছিলাম, আগেই বলেছি এক টুকরো মাছ নিয়েছি আমি এখানে ডিপেন্ড করে কতটুকু আপনি নেবেন। প্রথমে মাছটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম পারফেক্টলিভাবে। তারপর এটার থেকে যে কাঁটা আছে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, একদম ঝুরঝুরে করে নিয়েছি। এরপর মশলাতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ কষানোর পরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সে আলুটা আমি এখানে ব্যবহার করছি সুন্দর একটা ক্রেমা হওয়ার জন্য। আপনারা যদি চান আলু নাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিবেন, সাথে হচ্ছে আপনার চাইলে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তো আমার কাছে আলু দিয়ে বেশি ভালো লেগেছে, তো সেজন্য কিন্তু আমি আলুটা ব্যবহার করছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটা ডিপেন্ড করবে পুরোটাই আপনার স্বাদের উপরে। ট্রাই করবেন ব্যবহার করার জন্য, তাহলে আমি যে স্বাদটা আনতে পেরেছি সেই স্বাদটা আপনিও আপনার রেসিপিতে আনতে পারবেন। তো অনেকক্ষণ আমি এখানে একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আলুটা কাঁচা, সে আলুটা ঢেকে কিন্তু আমি ভাজা করিনি। আমি কিন্তু ঢাকনা ছাড়াই এটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে কুচি করে রাখা টমেটোগুলো ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। টমেটো কিন্তু বড় করে কাটবেন না, কুচি করে কাটবেন। এত করে দেখা যায় অনেক তাড়াতাড়ি আপনার রেসিপিটা হয়ে যাবে। তারপর ভালো করে সব কিছু একসাথে অ্যাড করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় অল্প কিছু পরিমাণ জিনিস দিয়েও কিন্তু খুব মজার রেসিপি তৈরি করা যায়। সেটা এরকম, আমার ইফতারিতে এবং সেহরিতে অন্য কিছু খাওয়ার ইচ্ছা ছিল, সেই সুবাদে কিন্তু আমি একটা মাছ দিয়ে ট্রাই করেছি, দেখি তো কীরকম স্বাদ হয়। এটা কিন্তু খুব স্বাদ হয়েছে এবং খেতে খুব ভালো লেগেছে। এরপর যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দেব পানি। পানির পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং টমেটোও কিন্তু অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেজন্য অল্প পানি দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে, আপনার সময়ও বেঁচে যাবে। এই পর্যায়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করতে হবে, কারণ হচ্ছে আলুটা যে একটু সিদ্ধ আছে কম আছে সেটা যাতে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো যাতে একদম পারফেক্টলিভাবে মিশে যায়, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। তা এই পর্যায়ে আমি যখন করেছি, একটু ছাড়িয়ে দিয়েছিলাম, মানে আলুগুলোকে একটু ছোট করে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে সুগন্ধি, মানে ফ্লেভারযুক্ত লেবু। এখানে চাইলে আপনারা নর্মাল যে লেবু আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি শুধু একটা সুন্দর একটা গ্রানের জন্য এই লেবুটা ইউজ করেছি।
আর খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু টক টক লাগে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি ফ্যামিলিতে কেউ পছন্দ করে দিতে পারেন, তবে অবশ্যই দিবেন। এতে করে কিন্তু যে রেসিপিটা করবেন, এই ভর্তাটা করবেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এরপরে আমি যখন লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু রেসিপি অলরেডি হয়ে গেছে, তেমন সময়ের প্রয়োজন নেই। এরপর আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে, কারণ পানি যদি থাকে তাহলে এই ভর্তা খেয়ে কিন্তু আপনি মজা পাবেন না। সেজন্য অবশ্যই পানিটা ভালো করে শুকাতে হবে। দেখবেন যখন প্যান থেকে, মানে ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে পারবেন আপনার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আরও সুন্দর ফ্লেভারের জন্য কোরিয়ান্ডার লিভস। ধনে পাতা না দিলে কিন্তু অনেকে রেসিপির স্বাদটা অনেকটা কমে যায়। তারপরও যখন থাকে অবশ্যই দিবেন, যখন না থাকবে তখন তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেজন্য দিতে পারেন, দিয়ে দিবেন, দেখবেন যে স্বাদ আরও বেশি হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে যখনই আপনি খেতে চাইবেন তখনই জাস্ট ওয়াও হবে। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।